এমন কিছু ফেলাইছে আমি হাফেজ না, যার কারণে আমি শিওর হইতে পারি নাই, কিন্তু এরপরও তো কোরআন মাজিদ তেলাওয়াত করার কারণে হাফেজ না হইলে হাফেজের কাছাকাছি তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো পিছনে তো হাফেজ আছে, দিয়ে হাফেজ লোকমা মক্কা দেয় নাই। তো নামাজ শেষে আমার পাশের রুমে হাফেজরা থাকে, আমার ফ্যামিলি কোয়ার্টার ছিল। তো যিনি ফরাইছে তারে না ডাকে পিছনে আছে উনারে ডাইকে আমি নিলাম, নিয়ে বললাম এই আজকে এই যে উনি এই রাকাতে কি পড়ছে এটা। তো পিছনের হাফেজ কয় হুজুর কি যে পড়ছে আমিও কোরআন শরীফে পাই নাই। তো লোকমা দিলা না কেন? লোকমা দেয়া জায়গা কয়ে যে টান মারছে যে লোকমাটা ঢুকামু কোন জায়গা দিয়ে। তো পরে আমি তাকে বললাম যে আমারও সন্দেহ হয়েছে যে যেই শব্দ হে কইছে সেই শব্দ তো কোরআন শরীফে মনে হয় নাই, তাহলে তুমি সব যেহেতু সাপোর্ট করছো বোঝা গেছে যেটা কোরআন শরীফে নাই, তাহলে একটু হেরে জিগাই তো হে কি পড়ছে। আমি তোমারে কইছি এটা আবার কইও না, তুমি তোমার মতো করে জিগাইও যে অমুক রাকাতে আপনি এই রাকাতে এটা কি পড়লেন। তো সকালবেলা হে আমার খবর দিচ্ছে যে হুজুর হে কয় যে আটকে গেছিল তাই নিজে বানাইয়া ফিরে লাইছে। মানে হে পড়ার সময় বুঝছে যে এটা আর সামনে যাইতে পারতাছি না, কতক্ষণ সে নিজে বানায় ছেড়ে দিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ বলে কি। সাথে সাথে কমিটিকে জানালাম যে ওর পিছনে তো নামাজ হবে না, ওকে চেঞ্জ করতে হবে। পরে হাফেজ চেঞ্জ করলাম। আমার বন্ধু আমরা তো রমজান আসলে রাকাত নিয়ে কিলাকিলি শুরু করি। একদল 8 রাকাত আর একদল 20 রাকাত লইয়া ঝগড়া হয়, কিন্তু রাসূলের নামাজের সৌন্দর্য এটা নিয়ে কোনো বিতর্ক কেউ করে না, বরং ঝগড়াটা হওয়া দরকার ছিল নামাজ কার কত সুন্দর। ঝগড়া হওয়া দরকার ছিল এই হুজুর অমুক মসজিদে যদি তারাবির নামাজ 40 মিনিট লাগে আমাদের 50 মিনিট লাগে না কেন, আর বেশি হয় না কেন? বরং আমরা বলে দে হুজুর 20 রাকাত তো পড়বেন, তবে 18 মিনিটে। হুজুর কয় 16 মিনিটে হেরাই দেবো। আর হুজুর যদি 16 মিনিটে হেরাইয়া দিতে পারে সভাপতি সেক্রেটারিও খুশি। সভাপতি সেক্রেটারি রে কানে কানে কয় কাল থেকে দুধ রোজ করে খাওয়ায়েন যেন হুজুর 14 মিনিট হারাইতে পারে, খাইলে একটু বল টল বেশি হবো, দরম দরম করে পড়বো আর